রুবিনা দেখো কাদের নিয়ে এসেছি, আমার বন্ধুরা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধুরা তোমাকে যেন কি বলতে চায়। এই সীমান্ত বল না। ছোট আমি কিসের জন্য বলবো? এই তুই লোক মানুষ তুই বল। কি বলিস তুই? না না না, ভাবির সামনে আমি কিছু বলতে পারবো না। আনিস, আমি বুঝতেছি না তোমার ফ্রেন্ডের প্রবলেম কি। কেউ তো কোনো কিছুই বলতে পারতেছে না। তুমি কি এমন আকাম কুকাম করে আসছো যে তারা মুখ ফুটে কিছু বলতেই পারতেছে না? এখনো করতে পারি নাই, করতে যাবো, সেই জন্য তোমার অনুমতি নিতে আসছি। করতে যাবা মানে? এই কি করতে যাবা? হ্যাং আউট করতে যাবো জান। সঙ্গে হ্যাং আউট করি না তো ভাবলাম 2 রাত 3 দিনের জন্য একটু কক্সবাজার যাবো, এখানে নিয়ে যেতাম ভাবি। আচ্ছা সীমান্ত ভাই, আপনার সাথে এমন কখনো হয়েছে কেউ আপনাকে গাছের সাথে উল্টা করে ঝুলায়া ইচ্ছা মতো পিটাইছে? আরে উল্টা করে ঝুলা ইচ্ছা মতো পিটাবো? আমার জামাইকে আমি কারণ বাজার পর্যন্ত একা একা যাইতে দিই। তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার যাবা, সাথে টাঙ্কি মারবা, মদ খাবা, সিগারেট খাবা, নেশা করবা, উহা আমি হইতে দিব না। দিন পরে আসছে, ওদের সাথে একটু আড্ডা দিই। অসম্ভব, আড্ডা মারার তো প্রশ্নই ওঠে না। আর ভাবির কথা, মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ের কথা হবে না। ঠিক আছে, আড্ডা দিব না। অনেকদিন তাস খেলি না, খুব তাস খেলার নেশা ওঠে। তাস খেলবা, কয়দিন পর জুয়া খেলবা, তাস তো দূরের কথা, আজকের পর থেকে কোনো ধরনের খেলা তুমি রাখতে পারবো না কেন? কারণ সৎ সঙ্গে স্বর্গবাস আর এই অসৎ সঙ্গে সর্বনাশ। আর আমি তো তোমার বউ হয়ে তোমার এত বড় সর্বনাশ হইতে দিতে পারি না। তাই আজকে থেকে এদের সাথে মিশা বন্ধ। এই আপনারা দাঁড়া আছেন তো, যান এখন বাসা থেকে বেরোন, নাইলে কিন্তু সবগুলা শরীরের ময়লা পরিষ্কার করে দিই। হারুটা আমার শাড়ির আঁচল ধরে সারা জীবন থাকবা। ও মা গো, আমার জীবন শেষ। হ্যাঁ, কান্নাকাটি করবেন না, ওনার রিপোর্টগুলো চলে এসেছে। কি আসছে? অ্যাটাক। এটা কে কাকে অ্যাটাক করছে? আহা, কেউ কাউকে অ্যাটাক করেনি। না, আমি ওকে বাসা থেকে বের হইতে দেই না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দেই না, কিচ্ছু করতে দেই না ডাক্তার সাহেব। হার্ট অ্যাটাক হয়েছে। এখন তাহলে উপায়? উপায় একটাই, যেভাবে চলতে মন চায় ওনাকে সেভাবেই চলতে দিতে হবে। তাহলে 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 আমাদের আর কিছুই করার থাকবে না। আপনার হাজবেন্ড ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। না না ডাক্তার সাহেব, আমি আমার হাজবেন্ডকে হারাতে চাই না, আমি বিধবা হতে চাই না। ও এখন থেকে যা যা করতে চাবে আমি ওকে সবকিছু করতে দিব। সীমান্ত, এই কি বললেন আরেকবার বলুন তো। সীমান্ত সবুজ তমাল তোরা কইলে মামা। আচ্ছা, উনি যে মামাদের কথা বলছেন তারা কারা? আপনার হাজবেন্ডের এখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারা আবার হার্ট অ্যাটাক করতে পারে। না না ডাক্তার সাহেব, আমি এক্ষুনি ওকে বাসায় নিয়ে ওর বন্ধুদেরকে খবর দিচ্ছি। আজকে আগো বুক ব্যথা বাড়তেছে, চিন। আরে চলে আসছে। ভাইরা কেমন আছেন? ভালো আছেন আপনারা? কি খাবেন ভাইয়া বলেন? ঠান্ডা নাকি গরম, টক ঝাল নাকি মিষ্টি? এই খাবার দাবার রাখেন, আমরা কিছু খাইতে আসিনি। কি জন্য ডাকছেন সেটা কোন, আমাদের কাজ আছে। আমি আমার ভুল বুঝতে পারছি, এখন আমি আমার জামাইকে আপনাদের হাতে তুলে দিলাম। ভাবি, আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। এই ওনারা তো কক্সবাজার যেতে চাচ্ছে না। ওই দিন ওনাদেরকে যেভাবে তুমি অপমান করছো, কোন মুখে তারা আমাকে কক্সবাজার নিয়ে যাবে? এইভাবে বললে হবে? তাদের সামনে চিন্তা করে দেখবে যে আমাকে নিয়ে যাওয়া যায় কিনা। ভাইয়ারা, সেদিন আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করি। এই ছোট বোনের জামাইটাকে নিয়ে একটু আপনারা কক্সবাজার থেকে ঘুরে আসেন। এখন আর কান্নাকাটি করে লাভ নেই ভাবি, আমরা কক্সবাজার থেকে অলরেডি ঘুরে চলে আসছি। ভাইয়ারা প্লিজ, আমার স্বামীর সাথে তাইলে আপনারা সারাদিন আড্ডা দেন। আড্ডা কিভাবে দেবো? মেয়েদেরকে নিয়ে কথা বলবো, পাশের বাসার ভাবিদেরকে নিয়ে কথা বলবো, বউয়ের চেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে কথা বলবো। আপনি আবার রাগ করবেন না তো? কিচ্ছু মনে করবো না ভাইয়া। পাশের বাসার ভাবি কেন, আপনারা খালাতো বোন, ফুপাতো বোন, চাচাতো বোন, বিআইন যাকে খুশি তাকে নিয়ে কথা বলেন, আমার কোনো কিছুতে সমস্যা নাই। আরে না না, আমি আড্ডা দিতে পারলাম না দোস্ত, আমার নাকাল ভাড়া কাজ আছে। আড্ডা কেন দিবে? তাদেরকে খাওয়া দেওয়ার কোনো কাজ নেই? তাদেরকে তুমি যেভাবে অপমান করছো, এখন এইভাবে বলে তারা আড্ডা দিবে? আরে তাস খেলতে আসবে কিনা? তুই তাস খেলতে আসে তাহলে আমার খুব। সরি, তাস খেলতে আমি তাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবো? ইম্পসিবল। রবিনা, আমি তাস খেলার ব্যবস্থা করতেছি না, তুমি তো শান্ত হও, তুমি তো শান্ত। ভাইয়ারা প্লিজ, ভাইয়ারা আমার জামাইয়ের সাথে আপনারা একটু তাস খেলেন ভাইয়ারা। ঠিক আছে ভাবি, আর কান্নাকাটি করা লাগবে না। আমরা আনিসের সাথে তাস খেলতেছি। আমি এক্ষুনি নিয়ে আসতেছি, তুমি তাস খেলো। হ্যাঁ বন্ধু, সেই দিন যে পাশের বাড়িতে একটা ভাবি দেখলাম না, দেখলে না পাগল হয়ে যেতি। আরে আমি যে ওই দিন 4 নম্বর রোডে একটা মেয়ে দেখছি, কি যে সুন্দর। ভাইয়া তাস খেলতে আবার এসো। তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে খবর দাও তো, ওর সাথে আমার কথা আছে, বুঝে শুনে বলো। আমি আমি যেভাবে হোক ওকে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। ও মাই গড ইমরান, তুমি এটা কি বললা? আমি কে? অবশ্যই তোর নাম্বার ডিলিট করে দিছি। তোর নাম্বার রেখে কোনো লাভ আছে? সেই স্কুল লাইফ থেকে তোর সাথে আবার প্রেম করার পরও তুই আমার ছিলাম না, তোর জন্য আর একবার তো ফাঁসি দিতে গেছে। ও মাই গড, তারপর কি হলো? তুমি এখনো মরো নাই? আমি যদি মরেই যাই, এ ফকিন্নির পুত, পরে বেঁচে গেলে কিভাবে? কখনো আমার বন্ধু বান্ধব
তুমি বেঁচে আছো। তোমার যদি আর গামতে হবে না, এই খাজুরি আলাপ বাদ দিয়া ফোন দিছিস কেন সেটা বল। এই ফকিনের পুত্রে সত্যি কথা বললেও আসবে না। তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করতেছে ইমরান। ইম্পসিবল, আমি জীবনে আমার মুখ তোরে দেখাবো না। তোরে দেখলে আবার সেই পুরান স্মৃতি মনে পড়ে যাবে, চেহারা দেখতে চাই না, আমি তোর সাথে দেখা করবো না। ও, আমার সাথে দেখা করতে পারবা না? আসলে হয়েছে কি, আমার স্বামী ঢাকার বাইরে। আমি চাচ্ছিলাম একটু গল্প সল্প করতে, টাইম স্পেন্ড করতে। ফকিনের পুত্র বলছে আমি আসবো না, আমি অবশ্যই আসবো, আমি আসতেছি। লাভ ইউ। তোর চাই রোড নম্বর 6, হাউস নম্বর 3। ও মাই গড, রুবিনা, বিয়ের পর তো তুমি আরো বেশি সুন্দর হয়ে। রুবিনা আপনাকে ডাকে নাই, আমি আপনাকে ডাকছি। এই কথার মাঝখানে এটা কই থেকে আইছে? কাবাব মে হাড্ডি। আমি রুবিনার হাজব্যান্ড, রুবিনা আমার ওয়াইফ। বাসাটা খালি, তাহলে এ কোথা থেকে এলো? আমি আসলে মিথ্যা কথা বলছি। কথা বললে তো তুমি আসতা না, এর জন্য তোমার সামনে একটু মূলা ঝুলিয়ে তোমাকে এখানে নিয়ে আসছি। ইয়াল্লাহ, মিথ্যাবাদী, ধোঁকাবাজি করলি। ভাইজান, আপনার সাথে তো আমার তেমন কোনো পরিচয় নাই। আমি আপনাকে মারবো, এই, কি করছি? কারণ তোর কারণে রুবিনা আমাকে প্রথমে বিয়ে করতে চায় না। তার পরিবার আমার সাথে রুবিনাকে বিয়ে দিছে। বাসর ঘরে সব বউ তার স্বামীকে কত ভালোবাসে, কিন্তু রুবিনা আমাকে উল্টা গালাগালি করছে শুধুমাত্র তোর কারণে। এর মতো স্মার্ট লাগে না। আমি যখন কোনো ফ্রেন্ডের পছন্দের মতো না, আমি হাঁটলে আমাকে বলতো আমার হাঁটা নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না, আমি হাসলে আমাকে বলতো আমার হাসি নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি যখন যা করতাম সব কিছু তোর সাথে তুলনা করতো, আর আমার মনে মনে তোর প্রতি অনেক রাগ জমে আছে। সেটা ভাই রে, ও ভাই, ভাই আসছে, আমার কি দোষ? তোর দোষ হইলো বিয়ের আগে তুই আমার বউয়ের সাথে প্রেম করছিস কেন? মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওরা মারো না। দেখো তুমি ওর সাথে কথা বল না। চিনচিন চিনচিন, ও মা গো, তাহলে আমার হসপিটাল নিয়ে চলো, বুকটা চিনচিন করতেছে। তোমার বুক চিনচিন করতেছে। তাইলে মারো, তাইলে মারো। ভাই রে, না আস্তে। ও